এইমাত্র ঘুম থেকে উঠে নিজে একটু ঠিকঠাক হয়ে নিচ্ছি, ফ্রেশও হয়ে গেছি। আর এই চুলটুলগুলো একটুখানি বেঁধে নিই। নিজেকে সবসময় ঠিকঠাক রাখলে না মনটাও ভালো থাকে, আর কাজে যেন এনার্জিও পাই। তোমাদেরও কি এরকম মনে হয়? এটাকে সাজগোজ বলে না, এটাকে বলে নিজেকে একটু পরিপাটি করে রাখা, নিজেকে একটু ভালোবাসা। আর এই যে আমার মেয়ে, ছোট মেয়ে এখানে শুয়ে আছে, এর বোধহয় এখনও ঘুম কাটেনি। চলো এবার ঘরের দরজাটা খুললেই উনি বেরিয়ে পড়বেন। ব্যাস, পাহাড় সমান কাজ সামনে। একটা নতুন দিন, একটা নতুন সকাল শুরু হলো। দেখি কেমন কাটে। বাস, আপাতত ঘরের কাজ শেষ। এবারে রান্নাঘর আর বাইরের কাজ। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমরাও ঠিকঠাক আছি, চলে যাচ্ছে। আজকে টিউসডে, আর এখন বাজে এই 7টা বাজতে 2-1 মতো। সকাল থেকে আর তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলবার আর টাইম পাইনি, একের পর এক করে গেছি। ক্রিম কেক আর বিস্কুট অনেক দিন পর। একঘেয়ে কোনো জিনিসই না ভালো লাগে না, জানো তো। ওটস বিস্কিটটা অনেক দিন খাচ্ছি,
তাই একটু চেঞ্জ করলাম। ওটস বিস্কিটও প্যাকেট আছে নতুন। এটা চলুক। আজকে কিমা বার করে রেখেছি, তোমরা দেখলে বুঝতেই পেরেছো। ওই কিমাই করব, একটাই রান্না, দুবেলার আমার চলবে, রাত্রিরে রুটি দিয়ে সকালে ভাত দিয়ে। কালকে এই সিজনের প্রথম হিমসাগর আম পেয়েছি ব্লিঙ্কিট থেকে, বেশ ভালোই ছিল। একেবারে চোখা মিষ্টি না, কিন্তু টকও নয়, মানে গোদাও নয়, ভালোই মিষ্টি, মোটামুটি ঠিক ছিল। আমি তো এমনি কম মিষ্টি খাই, তার জন্য আমার জন্য ঠিক আছে। ওয়েদার মোটামুটি আছে, তোমাদের নিয়ে যাব ব্যালকানিতে। কালকের জলের সমস্যা মিটে গেছে। যাই হোক, চলো চাটা খাই, বাপিও এসে যাবে এবার। ম্যাগিকে রেডি করেও দিয়েছি। ম্যাগি বেরিয়ে গেল। আকাশের অবস্থা এই মোটামুটি, খুব যে একেবারে রোদের তেজ আছে তা না, তবে আকাশ দেখে তো পরিষ্কারই মনে হচ্ছে, তাই না? ভালোই পরিষ্কার। লিভিং রুমের জানলা থেকে সূর্যকে দেখা যাচ্ছে, ব্যালকানি দিয়ে দেখা যাচ্ছে না। আকাশটা কি সুন্দর লাগছে, তাই না? দারুণ লাগে আমার। ম্যাগি এসে গেল। ঠান্ডা জল দিয়েছি, খাও। এই যে যাও খাও। হ্যাঁ, খাবে না? একটু বসলাম, আর পারা যাচ্ছে না, এত গরম হচ্ছে না যে কি বলবো। খেয়েছো ঠান্ডা জল? ওয়াশিং মেশিন প্রায় শেষের দিকে, তাও বসলাম, প্রচন্ড গরম হচ্ছে। চলো একটু বসি, তারপরে আবার কাজে লাগতে হবে। বেশিক্ষণ আর বসা হলো না, উঠেই পড়লাম, যে এতগুলো কাজ তো পড়ে রয়েছে। কাপড় জামা শুকোতে দিতে এলাম, এদিকে কি কালো মেঘ হয়েছে দেখো। ও বাবা, হঠাৎ করে দেখেছো কিরকম অন্ধকার কালো মেঘ, একটা ঝোড়ো ভাব হয়ে গেল। কি ওয়েদারটা চেঞ্জ হচ্ছে এখন, কিরম অন্ধকার না? এদিকেও হচ্ছে আস্তে আস্তে। এমন জানলে আরো আগে কাপড় জামাগুলো শুকোতে দিতে আসতাম। আমি জানি চড়া রোদ আছে, হ্যাঁ, বসে টসে তারপরে উঠলাম, কি জ্বালা বলো তো। ডাইনিং টেবিলের যে চেয়ারগুলো, তার ঢাকাগুলো সব কেচে দিয়েছি আজকে।
ছিঁড়ে যাবে না? ছিঁড়ে গেছে বাবা, তাহলে আমাকে একটা একটা করে হাতে দিন। আপনি এরকম ভাবে ডাইরেক্ট ধরুন, তাহলে এগুলো হতে হয়। আচ্ছা, আমি গেটটা দিয়ে দেবো। তরমুজটা আছে না? ও থ্যাংক ইউ। আচ্ছা, চলো 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 চল চল চল। বিগ বাস্কেট থেকে কিছু অর্ডার করেছিলাম, ব্যাগের অবস্থাটা দেখো। এই দেখো, দেখেছো, ছিঁড়ে গেছে। কি অবস্থা দেখেছো? এটা ব্রেড আছে, এটা তো আমি ব্যাগটা শুদ্ধ নিয়েও যেতে পারবো না। এখানে আপেল, এটাও আর একটা আপেল। এখানে তরমুজ, তরমুজের জন্যই ছিঁড়ে গেছে বললো। এটা একটা পানির, একটা চিজ, আর এটা আমার এই একটা পাপড়ি চাট করি তার চাটনি। পুরো ব্যাগটা ধরে নিয়ে গেলে না আমার কত কাজের সুবিধে হতো, একবারেই সব পৌঁছে যেত রান্নাঘরে। এখন এই দুটো তিনটে করে করে নিয়ে যাচ্ছি। বিগ বাস্কেট এসে গেল না, ভাতটাও বসানো হয়নি। এই এখন ভাত বসাচ্ছি, তারপরে বাজারগুলো সব তুলতে হবে। কালকে আমও এসছে জানো, এই সিজনের প্রথম। এই দেখো হিমসাগর আম। এখন আমার ফলেতে ভর্তি, আপেল আছে, আম আছে। এটা দেখো লিচু, লিচু এনেছি কালকে ব্লিঙ্কিট থেকে। এনেছি মানে আনিয়েছি আর কি। আমি ফল খেতে ভীষণ ভালোবাসি, তাই বলে সব ফলও না, জানো তোমরা কোন কোনগুলো খাই না। সবেদা, বাতাবি লেবু, আতা, এই সব জিনিস আমি খাই না। আর এখানে দেখো একটা পেঁপে, এই ব্লিঙ্কিট থেকে ভালো পেঁপেই দিয়েছে, দেখেছো। তরমুজও এসে গেল, তরমুজটাকে কেটে রাখতে হবে। সব তোলাপাড়াগুলো হয়ে গেল, এখানে ভাত আর মাংস চলছে। এবারে আমি একটাই তো রান্না, কিমাটা করি জানো তো। 9:10 হয়ে গেল দেখতে দেখতে, গরমে পুরো পচতে যাচ্ছি, বাপরে বাপ। আর এদেরকে দিয়ে দিয়ে আমি মানে ফতুর জানো, কত যে দিচ্ছি আর কত যে খাচ্ছে। কিমাটা আজকে একেবারে কুকারেই করছি। রান্নাটা চাপিয়ে দিলাম এতক্ষণে, চাপিয়ে দিইনি মানে চলছে প্রসেস। কিমাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিলাম। কুকারে করলে না তাড়াতাড়ি হয়েও যায়, আর বেশ ভালো খেতেও হয়, আলু টালুগুলো গলে যায়। কিমাটা বসিয়ে দিলাম, এবার তরমুজটা ধুয়ে কেটে নিই।
তরমুজটা কাটবো, তরমুজ একদম শেষ হয়ে গেছিল, এই কটাই পড়েছিল, কেটে ফেলি। এত বড় তরমুজ না রাখারও জায়গা হয় না, তার থেকে কেটে ফেললে একটা বক্সের মধ্যে না পুরো কুলিয়ে যাবে জায়গাটা। ওয়াও, দেখো কি লাল। আমার এই বাক্সটার অবস্থা দেখো, এবার ঢাকাটা কি করে দেবো, এই দেখো পুরো ভর্তি হয়ে গেছে, চেপে চুপে বন্ধ করে দিচ্ছি। আজকে শুধু ফ্রুটস খাবো, আজকে ওটস খাবো না। লিচুগুলো ছোট ছোট, আসলে নতুন উঠেছে তো, মিষ্টি হবে কিনা কে জানে। এই ডালপালাগুলো সব বার করে লিচুগুলো রাখবো। এই দেখো, ব্রেকফাস্ট নিয়ে এবার চলে আসছি। বাপরে, ম্যাগির খাবার তার আগেই রেখে গেছি। এই যে আজকে আমার ব্রেকফাস্ট দেখো, শুদ্ধ ফল, আর কিচ্ছু নেই। লিচু, তরমুজ, পেঁপে, আপেল, কলা। আর একটা জিনিস নিতে ভুলে গেছি, সেটা আমার ভীষণই প্রিয়, তালশাঁস। তবে এত নিয়েছি, মানে এইটাই খাই, তালশাঁস আবার না হয় বিকেলে খাবো। মা এরকম করে দিত ফ্রুট স্যালাড, সেটা না আমি ভীষণ ভালোবাসি, কিন্তু কি বলতো, মিষ্টি দই দিয়ে, টক দই দিয়ে আমি ফ্রুট স্যালাড ভালোবাসি না। লিচুটা যে ভীষণ মিষ্টি তা কিন্তু নয়, সবে উঠেছে তো, আমার বেশি লোভ বলে এই অবস্থা। কিনেছি তাও 500 প্যাকেট কিনেছি, 1 কিলো কিনিনি। সব রকম মিশিয়ে খেতে বেশ ভালো লাগে কিন্তু। তো চলো খেয়ে নিই আগে। হ্যাঁ চলো শুরু করো। এখন হাই তুললে হবে না, খাওয়া আগে, তারপরে ঘুম, মানুষ খেয়ে ঘুমোয়। চলো চলো চলো। ম্যাগি 80% মতো খেয়ে নিয়েছে। 80 কেন, প্রায় অলমোস্ট 90%ই খেয়ে নিয়েছে। অল্প একটু আছে, ওটা চান করে উঠে তারপর ধরবো। আমি আগে এই কিমাটাকে নাবিয়ে নিই, জানো তো, চান করে উঠে আর এই রান্নাঘরে না গরমে আসতে ভাল লাগে না। চল, জলটা একটু টেনে গেছে, যাই হোক, সকালে আমার চলে যাবে, রাত্রিরে আমি আরেকটু জল দিয়ে ফুটিয়ে নেবো। বসো, আমি চানটা করে আসি। কি রোদ, বাপরে বাপ। বসো। 11:40 বাজে। অ্যাট লাস্ট আমি চান টান করে একদম ফ্রেশ, শ্যাম্পু ট্যাম্পু করেছি আজকে। কালকে তো ওই জল জল করে তাড়াহুড়ো করতে পারিনি। তারপর ম্যাগিকে সেই অবশিষ্ট ভাতটাও খাইয়েছি, করে আমি এখন এসছি বারান্দার কাছে, দেখবো জামা কাপড়গুলো। আর বেশ কয়েকজন আমাকে লিখছো যে তুমি আজকাল আর ইটিং ভিডিও করো না, আগে করতে। আসলে ওটা নিজের স্বার্থেই করছি না, ইচ্ছাকৃত করছি না এরকম টাইপের ভিডিও। কেন বলো তো, বেশি খাওয়া হয়ে যায় জানো,
আর আমি তো এখন একটু রেস্ট্রিকশন করছি, বলছি না যে আমি একেবারে মানে রোগা পাতলা দুবলা হয়ে যাব, সেটা নয়, কিন্তু ওই আর কি মানে একটু তো নিজেকে ঠিকঠাক রাখার চেষ্টা করছি। আর তার উপরেও একা থাকি, সেটাও একটা আতঙ্ক তো আছেই। তাই যতটা পারি নিজেকে একটু ঠিকঠাক রেস্ট্রিকশনের মধ্যে রাখার চেষ্টা করি। আর ইটিং ভিডিও করলে হয় কি না, গুছিয়ে পঞ্চব্যঞ্জন নিয়ে বসতে হয়। তোমরা বলবে যে তুমি যা রান্না করো সেটা নিয়েই বসবে, আমাদের সঙ্গে গল্প করতে করতে খাবে, কিন্তু আমি এতই কম খাই, এইটুকুনি ভাত একটু তরকারি মানে এই রকম নিয়ে, ওইটা নিয়ে না মানে তোমাদের আবদার থাকলেও আমি নিজের ইচ্ছেতে নিজের কথা ভেবে আমি পারছি না ওরকমভাবে ভিডিও করতে। কেননা ওটা আমার মানে 5 মিনিটও লাগে না খেতে। আমি একটু মোবাইল ঘাঁটতে ঘাঁটতে খাই, তাই জন্যে যা একটু টাইম লাগে। আদারওয়াইজ সত্যিকারের যদি আমি নিজে মানে জাস্ট খাবো বলে বসি না, 2-3 মিনিট 4 মিনিটেই হয়, মানে ম্যাক্সিমাম 5 মিনিটের মধ্যে খাওয়া হয়ে যাবে। তো তাই জন্যে আমি এখন বন্ধ রেখেছি। তাই বলে একেবারেই যে ওই ব্যাপারটাই বন্ধ করে দিলাম নাও হতে পারে, সেটা ভবিষ্যতে দেখা যাবে। যদি আবার কখনো মনে হয় যে না একটু ইটিং ভিডিও করি, কোনো দিন যদি ইচ্ছে হয়, মানে একেবারে পুরো এপিসোড বাই এপিসোড হয়তো হবে না, কিন্তু এক আধ দিন যদি ইচ্ছে হয় খেতে খেতে গল্প করতে করতে তোমাদের সঙ্গে মানে সময়টা কাটাবো, তাহলে নিশ্চয়ই সেরকমভাবে ভিডিও তৈরি করব। তো যাই হোক, চলো আজকের মতো এই অবধিই রাখি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর নিশ্চয়ই দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।